ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও আওয়ামী লীগের কালো ভাত মুক্তির ঠিকানা এখানে হবে না সেটা চলে ঠিকানা এখানে হবে না আওয়ামী লীগের কালো। ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজে দুর্নীতি ও স্বৈরাচারী আচরণের অভিযোগে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। অভিযোগ উঠেছে কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুক্তাদির দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের সবকিছু নিজের নিয়ন্ত্রণে রেখে প্রভাব বিস্তার করছেন। শিক্ষার্থীদের দাবি, গত 5 থেকে 7 বছরে তিনি প্রায় 50 কোটি টাকা লুটপাট করেছেন। বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংকের সিডিপি প্রকল্পের প্রায় 4 কোটি টাকা ভুয়া ক্রয়ের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে, যা বালিশ কেলেঙ্কারির মতো একটি ঘটনা বলে অভিযোগ করেন তারা। শিক্ষার্থীরা আরও জানান, আওয়ামী শাসনামলে মুক্তাদিরের অনিয়ম অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানালে তাদেরকে সরকার বিরোধী হিসেবে প্রচার করা হয়। এমনকি চাপ সৃষ্টি করে কয়েকজনকে কলেজ ছাড়তে এবং দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। অভিযোগে বলা হয়, প্রভাব বিস্তারের ক্ষেত্রে শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ABM আবদুল্লার নাম ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, অভিযুক্ত মোহাম্মদ মুক্তাদির ডাক্তার আবদুল্লার আপন ভাতিজা। এর আগে গত 15 মে শিক্ষার্থীরা একই দাবিতে বিক্ষোভ করলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্নীতির প্রমাণ থাকা সত্ত্বেও প্রশাসনের নীরবতা রহস্যজনক। তারা দ্রুত তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ ও দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।